সংসদীয় আসন ঢাকা এক পুনর্বহালের দাবিতে দুহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লটাখোলা করমালী মোড়ে দুহার ঐক্য ব্রিগেড নামে একটি ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ অংশ নেন। সভায় বক্তারা বলেন, 2008 সালের জাতীয় নির্বাচনের আগে একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য দুহার ও নবাবগঞ্জ দুটি পৃথক আসনকে একত্রিত করে। এতে উন্নয়ন বরাদ্দ কমে যায়। ঢাকার আশপাশের অন্যান্য উপজেলার ব্যাপক উন্নয়ন হলেও ঢাকার উপকণ্ঠে দুহার ও নবাবগঞ্জের তেমন উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা আমাদের দুহার আসন আগের রূপে দেখতে চাই। এটা আমাদের প্রাণের দাবি। এ সময় সবার স্বার্থে এ দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানান তারা। জগৎ শেঠ, উমির খান, রাজা রায় বল্লভ, মির্জাফর আলী খান, এই দুহারি যারা বসবাস করতেছে, আমার কথা হচ্ছে সেই সাথে এদেরকেও বয়কট করা উচিত। কি বলেন আপনারা? এই দুহার আমার মা, এই দুহারের জন্য যা করতে হয় আমরা তাই করব। বিশেষ করে এই যে রাজা রায় বল্লভ, উমির চাঁদ, জগৎ শেঠ, মির্জাফর, এদেরকে চিহ্নিত করে এদেরকেও বয়কট করতে হবে। আমি বক্তৃতা শেষ করতে চাই। আপনাদের আন্দোলনের করে আপনাদের সফলতা যখন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইজারাদার এই দাঁড়িয়ে পড়েছে। দরকার হলে আমি দুবার থেকে নির্বাচন করব। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা যারা দুবার বসে আছি, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ করেছি। আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, গান দিয়েছি। কোন বহিরাগতকে, কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে সবার থেকে কখনো আমরা এলাও করব না। এই দুয়ার নেতার জন্মস্থান, এই দুয়ার বাংলাদেশের জন্মের পর থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতৃত্বে তারা আমাদের নেতৃত্ব ফেলে নিয়ে সারা জীবন আমাদের পিছনে স্লোগান দিয়েছে। সুতরাং আমাদের অর্জিত বিজয় ওই ইস্ট ইন্ডিয়ার প্রতিনিধি কাজ করে নিয়ে যাবে। এক কোটা রক্ত থাকতে আমরা তা হতে দেব না। আপনাদের বিজয় খুব সন্নিহিতে আমরা অচিরে এই দোহার আলোচনা হবে, আলোচনা হবে এবং দোহার থেকে দোহারের যে কোনো লোক যে রাজকর্মী হতে পারে সেই নির্বাচন করবে। কোনো ভারতীয় লোক এখানে নির্বাচন করবে না। বালুর ব্যবসা দেখেছেন, বালুর ব্যবসা দেখেছেন, হাট কাট দেখেছেন, কোনো কিছুতে একদিন রস বসাতে পারবেন না। আমরা এখনো বেঁচে আছি, আমাদের ধমনীতে এখনো রক্ত প্রবাহিত হয়। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বয়কট করা হলো আমাদের দায়ী। আমরাই বলবো, আপনাদের দ্বারা আপনারা চলে যান, আমাদের দ্বারা আমরা থাকবো। ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক KM খালেদুজ্জামান জুয়েল, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা, দুহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, দুহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিঠু, হুমায়ুন কবির, সমাজসেবক ইঞ্জিনিয়ার সোহেল, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ, দুহার পৌরসভার সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, উপজেলা বিএনপির নেতা হারুনুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ। পথসভা শেষে করমালী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল জয়পাড়া ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়। পুনরায় আমাদের নির্বাচনী আসন ফেরত দেওয়ার এই সংগ্রামী অভিযাত্রায় যারা